তো বন্ধুরা, আপনারা যে গাছগুলো দেখছেন, এইসব গাছ আপনারা যারা বাড়িতে লাগিয়েছেন বা যারা চেনেন তারা অবশ্যই এটাকে চিনে ফেলেছেন প্রথম দেখাতেই। এটি হচ্ছে গোলমরিচ গাছ। এবং যারা চেনে না তাদেরকে বলছি, এইসব গাছ আপনারা দেখুন, চিনুন যে গোলমরিচ গাছ, যাকে আমরা ব্ল্যাক পেপার বা ব্ল্যাক ডায়মন্ড বলে থাকি। এইসব গাছ যে কোনো ছায়া লম্বা প্রজাতির গাছে হয়, ছায়াযুক্ত জায়গায় এইসব গাছ হয়। তো বন্ধুরা দেখুন, আমার পেছনেই এই গাছগুলো আছে, গোলমরিচ গাছ। একদম যেসব গাছ আপনারা ছায়াযুক্ত স্থানে লাগাবেন, লম্বা গাছ, সেই জায়গায় আপনারা লাগাতে পারেন এই গোলমরিচ গাছগুলো। আর বিশেষ করে এই সব গোলমরিচ চাষ আপনারা ছায়াযুক্ত জায়গায় এবং বিনা পরিশ্রমে আপনারা করতে পারেন। যাদের বাড়িতে উঁচু লম্বা গাছ আছে বা লম্বা যে কোনো প্রজাতির গাছ আছে আপনারা লাগাতে পারেন। ঠিক আছে, বিনা পরিশ্রমে এই গোলমরিচ বা ব্ল্যাক পেপার চাষ। আমার পেছনে একটা বাগান আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। যে এই যে বাগানটা আছে, এটা হচ্ছে সুপারি গাছে তুলে দেওয়া আছে। সুপারি গাছের বয়স অনেক বেশি হয়ে গেছে, সেই গাছে ফলন কম আসছে, কিন্তু সেখান থেকে গোলমরিচ নামছে। আমি আপনাদেরকে প্রতিবেদনে দেখিয়ে দিচ্ছি যে গোলমরিচ গাছে কিভাবে গোলমরিচ হারভেস্টিং করতে হয়। এবার যারা চারা আপনারা খুঁজছিলেন, এখানে চারা অ্যাভেলেবেল হয়ে গেছে, যোগাযোগ নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করবেন এবং বাড়িতে বসেই আপনারা অনলাইনের মাধ্যমে চারা গাছগুলো সুস্থ সবল পেয়ে যাবেন। তো আপনারা যাদের জমি জায়গা আছে এবং যাদের বাড়িতে উঁচু লম্বা গাছ আছে, আপনারা বিনা পরিশ্রমে এই গাছে কোনো রাসায়নিক সার বা কোনো ফাঙ্গিসাইড বা কীটনাশকের প্রয়োজন হয় না। এই গাছে রোগ প্রতিরোধের ক্ষমতা অনেক বেশি এবং রোগ পোকাও খুব কম লাগে, এবং যেটা জলসেচের ব্যবস্থা, জলসেচ খুবই কম লাগে। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই যে গাছগুলো প্রত্যেকটাই কিন্তু মাদার গাছ, অর্থাৎ এই ফলন্ত গাছ। এই গাছগুলো থেকে চারা তৈরি করা হয়। আপনারা অবশ্যই এখানে যোগাযোগ করুন, চারা গাছ ন্যায্য মূল্যে পেয়ে যাবেন এবং সঠিক পরিচর্যা এবং যে কোনো পরামর্শই আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ।